সালাউদ্দিন আহমেদ যিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, ওনার বক্তব্য শুনলেই তো বোঝা যাচ্ছে যে কে কার প্রতি কৃতজ্ঞ। এবং সালাউদ্দিন আহমেদ এবং চুপ্পুর মধ্যেকার যে প্রেম, যে ভালোবাসা, সেটা আসলে এখন অন্য লেভেলে চলে যাচ্ছে। সাইদ মুস্তাফিজ, যে ইন্ট্রোতে আমি বলেছিলাম রাষ্ট্রপতি বলেছিলেন রাষ্ট্রপতি মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করেছেন, দুঃখিত স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন রাষ্ট্রপতি মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং বিএনপি সরকারকে সহযোগিতা করেছেন। আবার সাবেক রাষ্ট্রপতি ফেব্রুয়ারিতে একটি পত্রিকায় বলেছেন কঠিন সময়ে বিএনপি শীর্ষ নেতৃত্ব তার পাশে ছিলেন। এখন প্রশ্ন হলো তিনি পদত্যাগ করার পর তার বিরুদ্ধে মামলা করা যাবে না এরকম স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, কিন্তু এনসিপি আপনাদের পক্ষ থেকে, জামাতের পক্ষ থেকে তার বিচারও দাবি করা হয়েছে, জামাতের নেতারাও অনেকে করেছেন। তো সেই বিষয় আসলে এটা কি যে করা যাবে না মামলা, আইন কি বলে প্রথম কথা, আর এটা কি একজন আরেকজনের প্রতি কৃতজ্ঞ না, কে কার প্রতি কৃতজ্ঞ বলে মনে হয়? সিভিক রয়্যাল রিসোর্ট, সবুজে ঘেরা আভিজাত। ধন্যবাদ আপনাকে, আমার বিজ্ঞ সহালোচক এবং যারা টিভির পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। সেটা আসলে সালাউদ্দিন আহমেদ যিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, ওনার বক্তব্য শুনলেই তো বোঝা যাচ্ছে যে কে কার প্রতি কৃতজ্ঞ। এবং সালাউদ্দিন আহমেদ এবং চুপ্পুর মধ্যেকার যে প্রেম, যে ভালোবাসা, সেটা আসলে এখন অন্য লেভেলে চলে যাচ্ছে। মানে আমরা জানতাম এটা তাদের একটা গোপন একটা প্রেমের কথা, সেটা অভ্যুত্থান পরবর্তী সময় থেকে আমরা জানতাম এবং অনেকবার আমরা সেটা আপনাদের সামনে বলার চেষ্টা করেছি যে চুপ্পুর যে অপসারণ বা তাকে যে সরানোর যে একটা প্রক্রিয়া আমরা চাচ্ছিলাম, তার পদত্যাগ যে আমরা চাচ্ছিলাম, সেটা কোথা থেকে বাধাগ্রস্ত হচ্ছে, বিএনপির কোন টায়ারের থেকে বাধাগ্রস্ত হচ্ছে, এবং এটা মানে সিঙ্গেল হ্যান্ডেডলি সালাউদ্দিন আহমেদ এই কাজটা করে যাচ্ছিলেন। এবং নানা রকম ঠিক আছে, অভ্যুত্থান পরবর্তী সময়ে সাংবিধানিক অনেক রকম জটিলতা থাকার পরও এরকম অনেক বিষয় তো ঘটেছে যেটা আসলে সংবিধান মেনে হয়নি। তো রাষ্ট্রপতির জায়গাটা আমরা এভাবেই সবসময় ব্যাখ্যা করার চেষ্টা করেছি, কারণ তিনি তো হাসিনাকে মানে কতটা তার অধীনস্থ ছিল, তার কতটা নিজের লোক ছিল, সেটা তার নানা রকম কর্মকাণ্ড, নানা রকম বক্তব্যে আমরা দেখতে পেয়েছি। সে হাসিনাকে পায়ে সালাম দিতে চেত, পা ছুঁয়ে সালাম করতে যেত। একজন রাষ্ট্রপতি মানে সে এই জুলাই গণঅভ্যুত্থানের সময় তার যে ভূমিকা ছিল সেটাও কিন্তু পুরো বাংলাদেশের মানুষ দেখেছে। এর এত কিছুর পরও যখন জুলাই পরবর্তী সময়ে আমরা একটা বিপ্লবী সরকার অথবা সামনের দিকে আগানোর জন্য যে পরিকল্পনাগুলো করা হচ্ছিল, তখন বিএনপির সাথে আমাদের যে ছাত্র তরুণরা যে একটা মিটিং করলেন, সেখানে যা যা প্ল্যান করা হচ্ছিল, যা যা তাদেরকে অফার করা হচ্ছিল যে আমরা এটা করতে পারি কিনা বা এরকম করতে পারি কিনা, সে জায়গা থেকে ক্লিয়ারলি মেসেজ ছিল যে না, আমরা এই প্রক্রিয়াতে যাব না, আমরা হচ্ছে যে একটা ইন্টারিম গভর্নমেন্টের ফরম্যাটে যেতে পারি এবং চুপ্পুকে রেখেই, মানে আপনারা বারবার বলেন যে আপনারা তাহলে কেন শপথটা নিয়েছিলেন। তো সেই সময় তো ধরেন যে ওই সিচুয়েশনে এখন আমি বিএনপির এগেনস্টে যখন যাচ্ছি বা আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী সময়ের একসাথে কাজ করছি, ওই ক্রাইসিস মোমেন্টে যদি আমাদের মধ্যে বিভাজন তৈরি হয়ে যায় তাহলে কিন্তু তখন আরেকটা সংকট তৈরি হবে। তো সেই অনুযায়ী কিন্তু করা হয়েছে, কিন্তু আমরা কিন্তু প্রথম থেকেই চুপ্পুর অপসারণের ব্যাপারে আমরা স্ট্রিক্ট ছিলাম। ছাত্র তরুণ থেকে শুরু করে আমার মনে হয় আপামর জনতাই কিন্তু চেয়েছিল যে বিএনপির পক্ষ থেকে বারবার আপনাদেরকে অভিযোগ করা হয় ভুলটা করেছিলেন আপনারা, যেহেতু রাষ্ট্রপতির কাছে আপনারা শপথ নিয়েছেন, আপনারা বলতে আপনাদের দলের নাহিদ ইসলামের কথা, সেটাই কিন্তু আমি ক্লিয়ার করলাম যে ওই 3 দিনের পরে যখন শপথ গ্রহণ হলো তার অধীনে কেন হলো, তার আগে কিন্তু তারেক রহমান সাহেব থেকে শুরু করে একটা আলাদা মিটিং হয়েছিল, আপনারা সেটার স্ক্রিনশট বা ভিডিও স্ক্রিনশটের ফুটেজটা কিন্তু আপনারা দেখেছেন। তো সেই সময় কিন্তু এরকম অনেকগুলো চিন্তা আমরা করেছিলাম যে একটা জাতীয় সরকার গঠন করা যায় কিনা, তো সেই জায়গা থেকে কিন্তু তাদের ডিনাইল জায়গাটা ছিল। তো পরবর্তীতে এই কারণগুলোতে করা হয়েছে এবং পরবর্তীতে যখন আমরা চেষ্টা করেছি সেখানেও সালাউদ্দিন আহমেদ এটাতে বাধা দিয়েছে। এবং ইন্টারেস্টিংলি যখন নির্বাচন হওয়ার পরে তো জাতীয় সংসদে সুযোগ ছিল তাকে অভিশংসন করার, তো সেটাও কিন্তু আমরা দেখিনি যে তারা আসলে করেছে, বরঞ্চ তাকে সংসদে বক্তব্য দেওয়ানোর মধ্য দিয়ে মানে সংসদকে আমি মনে করি যে এটা বিএনপির সফলতা মনে করেন কিনা, তিনি জয় বাংলা দিয়ে তিনি শুরু করেছিলেন, পরবর্তীতে তার মতো একটা ক্লাউনকে দিয়ে, মানে সে আপনাকে এখন সব রকম ভাবে চাটতে প্রস্তুত। সে প্রধানমন্ত্রী তারেক রহমানের যিনি মেয়ে, তাকে কয়বার 3বার না 4বার মনে সালাম দিচ্ছিলেন। তো সে এই লেভেলের একটা চাটুকার, মানে তার তো ওই মানে লেভেলটাই নাই যে সে একটা রাষ্ট্রপতি। আমরা বারবার বলছি না, আমরা ওই ইনস্টিটিউট বা আমরা ওই প্রতিষ্ঠানের জায়গা থেকে তাকে আমরা সম্মান করছি। মনে হয় রাষ্ট্রপতি থাকতে চেয়েছিলেন, তাকে নামিয়ে দেওয়া হয়েছে, এরকম কোন কিছু? হ্যাঁ, রাষ্ট্রপতি আরো থাকতে চায়, মানে রাষ্ট্রপতি তো এই সুখ তো সে ডিজার্ভ করে না, সেই সুখটা যে পাচ্ছে তার কই। তাকে যখন এই সংবাদ মাধ্যমে যখন এই কথাগুলো আসলো তখন তো তিনি বললেন যে না, আমি তো অসুস্থ না, আমাকে বলা হচ্ছে এরকম। এখন মানে আমার আসলে বিএনপি
সব বিএনপির জায়গা থেকে না। আমার মনে হয় যে সালাউদ্দিন আহমেদ অনেক বেশি ড্যামেজ করছে, মানে মানে তিনি কতটুকু জাতীয়তাবাদের আদর্শ ধারণ করে, তিনি কতটুকু বিএনপির প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা বেগম খালেদা জিয়ার ওই আদর্শটাকে ধারণ করে, এটা নিয়ে আসলে এখন প্রশ্ন তোলা উচিত। কারণ তিনি যখন সন্দেহ করবো না, আপনি দেখেন যে এই চুপ্পু সে হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীকে খাম্বা তারেক বলে অভিহিত করতো, এটা অন রেকর্ড করছে না? তারপরে আপনি দেখেন যে তিনি জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধই স্বীকার করেনি, বরঞ্চ তিনি বলছেন যে তিনি পাকিস্তানের চর। তো আমার দেশের যে সম্পদ, যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন, তাকে আপনি পাকিস্তানের চরে চুপ্পু বলতেছে। আর আপনার সালাউদ্দিন আহমেদ আমার জাতীয়তাবাদের মানে মহান সৈনিক, তামিল হিরো, তিনি হচ্ছে যে চুপ্পুকে হচ্ছে যে একদম সবকিছু দায় মুক্তি দিয়ে দিচ্ছে। তার দলের যারা মেইন আইডিওলজি, কোর আইডিওলজি জায়গাটাকে যার থ্রুতে ধারণ করা হচ্ছে, তাকে সে পাকিস্তানের চর বলতেছে। তারেক রহমানকে তিনি হচ্ছে যে খাম্বা তারেক বলতেছে। তারপরে আরো ইন্টারেস্টিং বিষয়, যখন বেগম খালেদা জিয়ার ব্যাপারে যে দুর্নীতির মামলা করা হয়, তখন দুদকের চেয়ারম্যান কে ছিলেন? এই চুপ্পুই তো ছিলেন। তাহলে এই যে বেগম খালেদা জিয়াকে এরকম একটা ন্যাক্কারজনক মামলায় তাকে এরকম হ্যারাস করা হলো, দিনের পর দিন কারাবরণ করে রাখতে হলো, তো এগুলোর সাথে তো এই চুপ্পুই জড়িত। তো এরকম একটা মানে ন্যাক্কারজনক খারাপ লোককে, যে আপনার দলের এত ক্ষতি করছে, আপনার দলকে এত ছোট করছে, অপমান করছে, আপনি এসে বলতেছেন যে না চুপ্পু সমস্যা নাই, উনি ওনার দায়িত্ব পালন করছে, উনি আমার প্রেম, উনি আমার ভালোবাসা। তো ভাই এই প্রেম ভালোবাসা আসলে বাংলাদেশের মানুষ দেখতে চায় না। সালাউদ্দিন আহমেদ যদি তার এই মানে চুপ্পু প্রীতি বা সংবিধানের মধ্যে দিয়ে বারবার তিনি কথাবার্তা বলে, কয়েকদিন পর বাংলাদেশের মানুষ তাকে এই সংবিধান গুলিয়ে খাওয়াবে। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।